এর আগের ভিডিওটা শেষ করছিলাম মুসলিমাবাদ ব্রিজ পার হয়ে। তো মূলত সেইখান থেকেই এই ভিডিওটা আবার শুরু করলাম। তো আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো ভিডিওটা শেষ করব গিয়ে মুসলিমাবাদ গ্রাম শেষ করে এবং কি নীলাম্বরপট্টির শুরুতে গিয়ে ওখানে আমাদের গন্তব্যস্থল। আসলে রাস্তাঘাটে বৃষ্টি নামাতে রাস্তাঘাট ভাঙাচোরা, কাদা মাটি জমে আছে, গেছেন। তো মূলত আমি যখন যেভাবে পারি সেভাবে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি, মাঝে মধ্যে পায়ে হেঁটে, আবার মাঝে মধ্যে মোটর সাইকেলে। যদিও পায়ে হেঁটে ভিডিও করলে পারে সেই ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে দেখে সুবিধা পান বা ভালো হয়। তো তারপরে মাঝে মাঝে যখন মোটর সাইকেল নিয়ে বেরোই, তো মোটর সাইকেল নিয়েও মাঝে মধ্যে ভিডিওটা তুলে ধরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি এরপর কে কোন গ্রাম থেকে দেখতেছেন আর আপনারা কে কোন গ্রামের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনার কমেন্ট সহ সেই গ্রামটি তুলে ধরব। এই হলো আমাদের দুই গাড়ির এক গাড়ি, সে আগে যাচ্ছে, ও গাড়িতে 3 জন আছে, তো আমরা এই গাড়িতে 3 জন। ভালোই লাগতেছে, যাইতে যাইতে অনেকটা ভালোই লাগতেছে। তো হলো পুরো মুসলিমাবাদের গ্রামটা। এই গ্রামের একটা জিনিস খুব ভালো লাগে, অতটা ঘনবসতিও না, আবার বিশেষ করে মেইন রোড পাকা রাস্তা থাকাতে রাস্তাঘাটে সচরাচর মানুষ দেখা যায় না, বিশেষ করে মহিলাদের। আর পায়ে হাঁটে গ্রামের ভিডিওগুলো বানাতে গেলে অনেক জায়গার দৃশ্য আমি তুলে ধরতে পারি না, যেখানে মেয়েরা খেলাধুলা করে বা কিছু মহিলারা বসে গল্পগুজব করে, ওইসব দৃশ্যগুলো তুলে ধরতে পারি না। অনেক সময় অনেক ভাই বলে, ভাই এই গ্রামের এই জায়গাটা কেন তুলে ধরলেন না, এই জায়গার দৃশ্যটা কেন তুলে ধরলেন না, এই জায়গায় আমার বাড়ি, অন্তত এই জায়গাটা তুলে ধরলেন না, এখানে সে ভিডিওটা কাটিং করছেন। আমি তাদের জন্য বলতে চাই, আসলে ভাইয়া শুধু এই কারণেই আমি গ্রামের দৃশ্যগুলো মাঝে মাঝে কাটছেট যায়। আর তা না হলে ভিডিও যত বড়ই হোক না কেন, দরকার পড়ে আমি পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করি, তবু ওই গ্রামের পুরো ভিডিওটা তুলে ধরি। কিন্তু শুধু মূলত এই সমস্যাটার কারণেই কিছু কিছু জায়গা কাটছেট হয়ে যায়, চিত্রগুলো তুলে ধরা যায় না। আমি চলে এসেছি মুসলিমাবাদের স্কুলের প্রায় একেবারেই কাছে। তো এই হলো মুসলিমাবাদের স্টান, আর এই হলো মুসলিমাবাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতেছেন অনেক সুন্দর একটি স্কুল। তো এখানে ছোট্ট একটি বাজারও বলা যায়, বিশেষ করে এখানে একটা বাজার বলা যায়, গ্রাম অঞ্চলের ভিতরে এই ছোট্ট একটি বাজার। এখানে মানুষজনের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। দেখতেছেন যে গ্রামের ভিতরে একটি ছোট্ট বাজার, এখানকার মানুষজনের জন্য সুযোগ সুবিধা ভালোই হয়। এই রাস্তার কাজ, এই মাথাটায় কাজ ধরছে, এখানে রাস্তা ভেঙে ডইলে দেওয়া হয়েছে, যার ফলে ঢালাই না হলেও রাস্তাটা মোটামুটি গাড়িগুলো চলতে ভালোই লাগতেছে, ভালোই। ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই পুরো রাস্তার মেরামত হয়ে যাবে, এমনটাই আশা করে এই অত্র এলাকার মানুষগুলো। রাস্তাঘাট ভাঙা থাকলে সেই রাস্তাঘাটে চলাফেরাটাই অনেক কষ্ট। আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন গ্রামের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট সহ সেই গ্রামটা তুলে ধরার চেষ্টা করব। বাড়িঘর অথচ রাস্তাঘাটে ওরকম মানুষজন নাই। আসলে এলাকার মানুষগুলো মানে পাকা রাস্তা হওয়াতে রাস্তাঘাটে পোলাপানো বের হয় না, বা মহিলা টহিলারাও রাস্তাঘাটে বসে না। বিশেষ করে একেবারে গ্রাম যেখানে কাঁচা রাস্তা বা খুব ঘনবসতি, ওইসব গ্রামের রাস্তাঘাটেই মেয়েদের বা মহিলাদের দেখা যায়। অনেক সুন্দর একটি জায়গা, দুই সাইডে ফল গাছ, কাঠ গাছ মিক্সারি আছে। অনেক রোদ উঠছে আজকে, প্রচুর রোদ। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের প্রায় খুব নিকটে চলে এসেছি। এই মোড়টাকে বলা হয় রূপেরচর বাজারের মোড়।
কারণ হাতের ডাইনে যে রাস্তা গেছে ওই রাস্তাটাই রূপেরচর বাজারে, অর্থাৎ একেবারে গাঙ্গের পাড়ে। কেননা রূপেরচর বাজারটা গাঙ্গের পাড়েই পড়ছে। তো দেখতেছেন যে আমরা পট্টির চলে এসেছি। তো সম্ভবত এখান থেকে পট্টি শুরু হয়েছে। তো আমরাও একেবারে গন্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে বাড়িঘর অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর জায়গা। রাস্তাটা পাকা হলে আরো ভালো লাগবে। তো এই হলো আমাদের গন্তব্যস্থল, আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।